নানা নাটকীয়তা আর ইসরায়েলের সব ষড়যন্ত্র নস্যাৎ করে অবশেষে সুইজারল্যান্ডে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন এবং তেহরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর বাতিলের পর অনেকেই ভেবেছিলেন ট্রাম্প প্রশাসন হয়তো আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে, কিন্তু না। ইরানের অনমনীয় শর্তের মুখে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে পাঠাতে বাধ্য হয়েছেন সুইজারল্যান্ডে। আর এই আলোচনার টেবিলে বসার আগেই ইরান প্রমাণ করে দিল, কূটনৈতিক যুদ্ধেই হোক কিংবা রণক্ষেত্রে পরম বন্ধু লেবাননকে কখনোই একা ফেলে যাবে না তেহরান। মূলত গত বুধবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ১৪ দফার একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সই হয়, যেখানে আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচিসহ সব বিরোধপূর্ণ ইস্যু সমাধানের কথা বলা হয়। কিন্তু ইরানের স্পষ্ট শর্ত ছিল, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসন আগে বন্ধ করতে হবে। ইরানের এই শক্ত অবস্থানের কারণেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তেল আবিব। দিনভর বর্বর হামলার পর গতকাল শুক্রবার বিকেল ৪টায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু সরকার। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে কড়া ভাষায় বলেছেন, মাঝে মধ্যে শান্ত হতে হয় এবং মাথা খাটাতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের কট্টর ইহুদিবাদী নেতারা কোনোভাবেই চাননি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই সমঝোতা সফল হোক। আর তাই সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে লেবাননের নৃশংসতা বাড়িয়ে একদিনেই ৪৭ জন নিরীহ মানুষকে হত্যা করে ইসরায়েল। জায়নবাদীদের এই উস্কানির কারণেই আমেরিকার কট্টর ইসরায়েলপন্থী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেছিলেন। ইসরায়েল ভেবেছিল হামলা চালিয়ে তারা ইরানের প্রতিরোধ ভেঙে দেবে, কিন্তু হিজবুল্লাহর অনমনীয় প্রতিরোধ এবং কাতারের মধ্যস্থতায় ইরানের অনড় কূটনীতির সামনে ইসরায়েলের সেই চাল ভেস্তে গেছে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথেই গতি পেয়েছে সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশযাপন কেন্দ্রের কূটনৈতিক তৎপরতা। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সেখানে আগে থেকেই আছেন। এবার তার সাথে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে আজ শনিবারই সেখানে পৌঁছাচ্ছেন ইরানের ঝানু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই কারিগরি পর্যায়ের আলোচনা সফল হলে কেবল পারমাণবিক চুক্তিই নয়, বরং হরমুজ প্রণালী পুনরায় নিরাপদভাবে উন্মুক্ত হওয়া এবং বৈশ্বিক তেল সরবরাহ স্থিতিশীল রাখার পথ সুগম হবে। অর্থাৎ ওয়াশিংটন খুব ভালো করেই জানে, ইরানকে চটিয়ে বৈশ্বিক অর্থনীতি সচল রাখা অসম্ভব। লেবাননের যুদ্ধবিরতি প্রমাণ করল, মিত্রের বিপদে ফেলে ইরান কখনও নিজের স্বার্থ খোঁজে না। ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসার আগে বৈরুতে নিরাপত্তা নিশ্চিত করেই সুইজারল্যান্ডে পা রাখছেন আব্বাস আরাগাচি। পশ্চিমা ও জায়নবাদী চাপ উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের এই কূটনৈতিক বিজয় আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।